বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা নাস্তার রেসিপি। খুব সহজ এবং মজাদার একটি নাস্তা। এটার জন্য আলু, ময়দা এবং লাগবে সুজি। এখানে আমি ২ টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এটা এখন আমি গ্রেট করে নিব। চিকন দিক থেকে গ্রেট করব। আলু দুটোটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে ১ কাপ নিয়ে নিয়েছি ময়দা, আধা কাপ নিয়েছি সুজি, দিচ্ছি কিছুটা লবণ, অল্প লবণ দিতে হবে কারণ এটাতে মিষ্টি দেবো আমি। এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি, এটা মিহি চিনি। মিষ্টিটা যার যার মানে মতন দিবেন, কেউ পছন্দ করেন বেশি, কেউ করেন কম, যে যেমন খাবেন তেমনই দিবেন। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। আর যদি কেউ ঘি দিতে না চান তাহলে অবশ্যই তেল দিবেন। আর এখানে আছে 1 চামচ ইস্ট। এবার আমি সবগুলো ভালো করে মেখে নিব। আগে কখনো পানি দিবেন না, কারণ আলুর থেকে পানি উঠে, সেটা আলু এবং চিনি থেকে অবশ্যই পানি উঠবে। আর পানিটা আপনারা বুঝে দিবেন। এখানে হালকা কুসুম কুসুম গরম পানি দেওয়া লাগবে, কারণ গরম পানি না দিলে ইস্টটা অ্যাক্টিভ হবে না। কিছুটা গরম পানি দিচ্ছি, যতটুকু লাগে আর কি। পানি তেমন একটা লাগবে না। আর কখনো আগে পানিটা দিবেন না, তাহলে আপনারা ব্যালেন্স করতে পারবেন না। ময়দা, আলু এবং সুজির ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এটা এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি আসলাম। ডোটা এখন বানানোর জন্য রেডি। নাস্তাটা বানিয়ে নিব। এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ দিয়ে বানিয়ে নিই। একটুখানি গুঁড়া ময়দাটা নিয়ে নিচ্ছি। এটা রুটির মতন করে বানাবেন, একটু মোটা থাকবে আর কি। বেলাটা আমার হয়ে গেল। এবার আমি কেটে নিব। এরকম একটা কুকি কাটা নিয়েছি। কুকি কাটা না থাকলে কোনো মানে ইসের বয়ম থাকে, কোনো অনেক কিছু থাকে, ওগুলো মুখা দিয়েও কাটা যায়। যেভাবে কেটে এটাকে উঠিয়ে নিব। এই যে এরকম হবে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই ময়দাটাকে আমি পরে কাজে লাগিয়ে ফেলবো। এই নাস্তাগুলো আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে তেল দিয়েছি কিছুটা, আর এগুলো দিয়ে দিচ্ছি। হালকা তেল, হালকা গরমে দিবেন, বেশি গরমে দিবেন না। হালকা যদি গরমে দেন তাহলে এটা ফুলবেও ভালো, কারণ এটার মধ্যে আমি ইস্ট দিয়েছি, এজন্য এটাতেই অ্যাক্টিভ হয়ে যাবে। এই তেলের ভিতরেই দেখবেন ফুলে ফুলে গেছে।
তেলটা খুবই হালকা গরম, ধরা যায়। তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিবেন, এইভাবে করে, তাহলে খুব সুন্দরভাবে ফুলে যাবে। একটু উল্টিয়ে দেই। এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আসছে। এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। খুব মজা এবং খুব সহজ একটি রেসিপি। আর এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।